হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 7টা মতো। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই 6টা মতো, আর ওঠার পর সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, তো কালো হয়ে প্রচুর মেঘ রয়েছে। তো যাই হোক, এখন বৃষ্টিও পড়ছে সজোরে, দেখতেই পাচ্ছ। তো বৃষ্টিতে ভিজতে ভিজতে সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম, তাই তোমাদের সাথে সকালকার কোনো বাসি কাজ আর শেয়ার করিনি। আর এখন দেখো বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি, তারপরে সকালে চাটাও কিন্তু সেরে নিয়েছি। আর এখন থেকে তোমাদের সকলকে সাথে নিয়ে আমি সুমি আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের সকলকে এখন থেকে সাথে নিয়ে আমার এই সুন্দর ব্লগটি শুরু করছি, আর আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আসলে আমি এই ব্লগটি শ্যুট করেছিলাম শুক্রবারের দিন, কিন্তু এডিট করার অভাবে কিন্তু আমার এই ব্লগটি তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর আজকে আমি ভয়েস দিচ্ছি, তো আজকে হচ্ছে একবারে সোমবার। তো আজকে সোমবারে তোমাদের সাথে শেয়ার করছি শুক্রবারের ব্লগটি। তো তোমরা প্লিজ কিছু মাইন্ড না করে দেখে নিও। তো যাই হোক, কি বলবো, পুজো কয়েকটা দিন এতটাই পরিমাণে ব্যস্ত ছিলাম যে সংসারের কোনো দিকে তেমন গভীরভাবে কোনো কাজ আর করা হয়নি। তাই যেটুকু করতে হয় সেটুকু করতাম, আর বাদবাকি সময় আসলে একটু ঘোরাফেরা, আনন্দ আহ্লাদ যেরকম হয় আর কি পুজোর সময়, তো সেগুলোই করেছি। তাই ভাবলাম আজকে একটু গভীরভাবে ডিপ ক্লিন করে নিই। বিছানার বেড কভারটা আগের বিছানার বেড কভারটা 4 দিন ধরে পাড়া ছিল, তো পুজোর সময় আর চেঞ্জ করার সময় পাইনি। তাই ভাবলাম আজকে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিই। আর এই যে এখন যেটা অরেঞ্জ কালারের বেড কভার পাতলাম, তো এটাও কিন্তু নতুন একেবারে। তো এই বেড কভারটা দেখো আজকে আমি পেতে দিয়েছি, তো তারপর কিন্তু বেশ সুন্দর লাগছে। তো বিছানার এই বেড কভারটা আমি ভেবেছিলাম অতটাও সুন্দর হবে না, কিন্তু খুব সুন্দর লাগছে দেখে। বিছানায় পাতার পর বিছানার লুকটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে। আর যেহেতু এই কয়েকটা দিন একটু বৃষ্টি পড়ছে, তাই দেখো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া করাতে গায়ে কিন্তু চাদর দিতে হচ্ছে ভোরের দিকে। তাই ওই যে বিছানার যে চাদরগুলো সেগুলো কিন্তু আমরা গায়ে দিই, তো ওগুলো কিন্তু ভাঁজ করে পরিপাটি করে রেখে দিলাম। তারপর ঘরটাতে একটু ঝাড়ু লাগিয়ে দিলাম। তো দেখবে ঘর দুয়ার বিছানাপাতি ঝাড়ার পর একটু বেশি কিচকিচ করে, তাই ভাবলাম আর একবার ঝাড়ু দিয়ে দিয়ে ঘরটাকে পরিষ্কার করে একটু মুছে নেব আর ক্লিন করে নেব। আসলে কি বলো তো, বাড়ি সব সময় যত বড়ই হোক কিংবা ছোটই হোক, সব সময় গোছানোটা নিজের হাতের কাছে। নিজে যতটা পরিষ্কার পরিপাটি করে রাখবে, দেখবে তোমার বাড়ি ঘর ততটাই সুন্দর হয়ে থাকবে। আর এদিকে আমি রান্নাটা আগেই বসিয়ে দিয়েছিলাম। আজকে একটু পাঁঠার মাংস হয়েছে, তো কচি বলতে হয় না, ঠাকুরের প্রসাদ এটা, তো কচি ছিল, বেশ নরম মাংস। তো একটা কুকারে সিটি মেরে দেওয়ার পর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর বেশি কিছু রান্না বান্না আজকে করিনি। আর তারপরেই দেখো স্নান টান সেরে একেবারে ছাদের মধ্যে দিয়ে দিলাম নাইটি দুটো। আসলে আকাশটা তো মেঘমেঘ হয়েও আছে, যদিও শোকাবে কিনা বুঝতে পারছি না। আর তারপরে দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। বৃষ্টি পড়ছে, কি আর করব, তাই না? তো বাইরে বেরোতেও ভালো লাগছিল না, তাই বিকেলবেলায় একটু ঘুমিয়ে উঠে তারপর চলে এসেছি আবার দোতলায়। আর বেশ কিছু জামা কাপড় ছিল বাবুর, তারপরে আমাদের সকলের জামা কাপড়গুলো আমি কিন্তু এখন পরিষ্কার করে ভাঁজ করে নেব। তো ভাঁজ করে আলমারির মধ্যে এগুলো গুছিয়ে রাখতে হবে, নইলে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তখন আবার কিন্তু নতুন জামা কোথায় কোনখানে পড়ে থাকবে তা ঠিক নেই। তাই ভাবলাম সময় করে জামাগুলো কিন্তু এখন আমি গুছিয়ে আলমারির মধ্যে ভরে রাখবো। আর কালকে পরশু 2 দিন আমি ভিডিও কোনো রকম শেয়ার করিনি, কারণ ইচ্ছা করছিল না। জানো, মাঝে মধ্যে একটু রেস্টেরও দরকার হয়। এই যে ভিডিও করা, তারপর সেটা এডিট করা এবং সংসারের কাজ সব কিছু একসাথে কিন্তু মিলিয়ে মিশিয়ে করতে অনেকটা সময় লেগে যায়। আর তারপরে ভিউজের যা অবস্থা দেখে মনটা তো অনেকটাই খারাপ হয়ে যায়। তাই কিন্তু কোনো রকম কোনো রিস্ক না নিয়ে আমি 2 দিন ভিডিও দিইনি, আমার ইচ্ছাও করছিল না। তাই দেখো আজকে আবার ভাবলাম নতুন করে যে দিই, যা হবে হবে।
ভিউজ দেখে লাভ নেই, এই যে কয়েকটা বন্ধুর ভালোবাসা আমি পেয়েছি না, এটাই আমার কাছে অনেকটা যথেষ্ট। তো তাই আবার আমি নতুন করে শুরু করলাম ভিডিও দিতে। আর এই যে বাবুর বেশ কয়েকটা জামা ভাবছি একটু কেচেও দেবো, কিন্তু কি বলবো মানে রোদ করছে না, তাই আর কাঁচা হয়ে উঠছে না। তো এখন ভাঁজ করে নিচে আলমারির মধ্যে পুরে রাখবো, তারপর যখন আর কি একটু রোদ করবে তখন কিন্তু সেগুলোকে কাচবো। আর আয়রন তো এখন করার সময় নেই, কারণ এখন আমি শুধু টেম্পোরারি ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ হাতে এত প্রচুর কাজ, মানে এই কয়েকদিন ছুটি নেওয়াতে প্রচুর কাজের চাপ হয়ে গিয়েছে, তাই কোনটা আগে করবো আর কোনটা পরে করবো বুঝতেই পারছি না। তো ফাইনালি দেখো আমার সব কিছু কিন্তু কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট হয়ে গিয়ে, আর এখন আমি এগুলো এই যে দেখতে পাচ্ছ শোকেস আলমারিটার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এখানে যে একটু গুছিয়ে রাখবো সেটাকেও কিন্তু আগে ভালো করে আমাকে পরিষ্কার করে নিতে হচ্ছে। তো মানে কি বলবো তোমাদের, এই 4টে দিন না আমি কোনো রকম কোনো কাজ মানে করেছি, কিন্তু কাজের মতো না, মানে যেটুকু না করলে নয় সেটুকুই করেছি আর কি। তো এখন কিন্তু আমাকে তার ডবল মানে পরিশ্রম করতে হচ্ছে। তো এই যে এখন কতদিন যে এই পরিশ্রম চলবে আমার তার এখনও ঠিক নেই, তার মধ্যে আবার আকাশে রোদ নেই। ভাবলাম রোদটুকু যদি হতো তাহলে ফটাফট কাপড়গুলো কেচে একবারে পরিষ্কার করে আলমারির মধ্যে পুরে রাখতাম আর কি। তো সেটা তো হবার জো নেই। আবার যে নতুন করে পুজোর পর বৃষ্টি হবে আমরা কিন্তু কেউই ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম যে পুজোর আগেই হয়তো বা পুজোর মধ্যেই বৃষ্টিটা হবে, কিন্তু একদিকে ভালো হয়েছে, অনেক জায়গায় শুনেছি যে সপ্তমী থেকে বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু আমাদের এদিকে কিন্তু নবমীর ভোর রাতে একবার বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু দশমীর বিসর্জনের মানে সিঁদুর খেলার পর থেকে আবার বৃষ্টিটা শুরু হয়েছে। তো যাই হোক সেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে, তারপর কিন্তু আর থামে না। তো আমাদের কিন্তু পুজোর মধ্যে আর বৃষ্টিটা হয়নি। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যে পুজোর মধ্যে বৃষ্টি হবে বা আবার বেরোতে পারবো না, এরকম একটা ব্যাপার, কিন্তু মা দুর্গা কিন্তু সব দিক রক্ষা করেছেন। কিন্তু কি বলতো, এই যে পুজোর পর অনেকজনের না অনেক দিকে ক্ষতি হচ্ছে, শুনছি, টিভিতেও দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। অবশ্য এই যে মানে বন্যাটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু মানুষেরই সৃষ্টি করা বন্যা। তো কি করব, মানে কপালে যেটুকু যার আছে সেটুকু না মেনে নিতেই হবে, যার ভাগ্যে যেটুকু আছে সেটুকু যদি আমরা না মেনে নিই তো কিছু করার নেই। তো এখন কিছু করার নেই। অন্যদিকে শুনেছি প্রচুর বান এসেছে, তাতে কিন্তু অনেক মানুষ মারাও গিয়েছে। তো তাদের যেন ভগবান যেন সুস্থ সবল রাখে, তাদের যেন মানে কোনো রকম কোনো যেন বিপর্যয় যাতে না হয়, যাতে যেটুকু হয়ে গিয়েছে ক্ষয়ক্ষতি তার বেশি যেন আর না হয়, এটুকুই কিন্তু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো সকল মানুষ যেন সুস্থ থাকে বা সবলভাবে তাদের জীবনযাত্রা পালন করতে পারে। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি আলমারির মধ্যে সব কাপড় জামাগুলো গুছিয়ে রেখেছিলাম, আর তারপরে দুপুরবেলায় যে বিছানার মধ্যে একটু শুয়েছিলাম না, তাই বিছানাটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, তাই বিছানাটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। আর দুপুরবেলাতেও খুব শীত করছিল যেন, মানে ফ্যান তো চালাই না, আর তারপরেও কিন্তু এমনিতেও শীত করছিল, তাই যে এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, এই বেড কভারটা গায়ে নিয়েছিলাম, তাই বেড কভারটা একটু পুরো ভাঁজ করে রেখে দিলাম, আর তারপর বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। আসলে আজকে সন্ধেবেলায় আমাদের একটু নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব, তাই জন্য আমি আসলে কাজগুলো আগিয়ে রাখছি। মানে এক জায়গা থেকে এসে তখন কিন্তু আর কোনো রকম কোনো কাজ করতে হয় মানে ইচ্ছাও করে না। আর কি বলতো, এই যে 4টে দিন একটুও ঘুমোইনি না, সেই ক্লান্তিটা কিন্তু এখনও পর্যন্ত যাচ্ছে না যেন, মানে যখনই সুযোগ পাচ্ছি একটু করে ঘুমিয়ে নিচ্ছি, মনে হচ্ছে যেন ঘুম যেন কাটছেই না, চোখের মধ্যে সবসময়ই যেন একটা ঘুম বা একটা ক্লান্তি লেগেই থাকছে। তো যাই হোক দেখো আমি কিন্তু সব কাজ সামলে নিয়েছি, আর এখন বাজছে রাত্রি 8টা মতো। তো বাবুও কিন্তু আজকে ঘুমোয়নি, তো আমরা সকলে মিলে একবারে রেডি হয়ে একটু নিমন্ত্রণ বাড়ি যাব। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি। তো বেশ সুন্দর কিন্তু এই শাড়িটা কিন্তু মানে ছাপা শাড়ি, খুব ভালোই লাগছিল। তো যাই হোক আমি কিন্তু দেখো সব কিছু পরে রেডি, এদিকে বাবুকেও রেডি করে দিয়েছি, তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে। তো এখন কিন্তু বেরোনোর অপেক্ষা, এদিকে বৃষ্টিও পড়ছে টিপটাপ। তো দেখা যাক এখন কখন বৃষ্টি থামে, বৃষ্টি থামলেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।